তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? তো ওয়েলকাম টু দ্য অচেনা পথ ব্লগ। আমি তোমাদের সাথে আছি রূপম। তো এই গরমে তো খুব ভালো থাকার কথাও নয়, তাই জানি ভিডিও করতে হবে, তাই বেরাচ্ছি। বিশেষ করে একটি মুভি রিভিউ দেওয়ার কথা ছিল, তার জন্য। ওকে, তো আজকে যাচ্ছি কোথায়? আজকে যাচ্ছি স্টার হলে। কারণ কিসের জন্য না জন্য সেটা তোমরা কিছু করে যাবে। তো চলে এসছি তো স্টার থিয়েটার। আমাদের দুপুর 1টার সময় শো বুমার্যাং। তো ফাইনালি গাইস, প্রচণ্ড গরম। এখানে ভয়েস ওভার দিয়েও কোনো কাজ হচ্ছে না। সত্যি গাইস, প্রচণ্ড গরম, আর পারা যাচ্ছে না। বন্ধুরা সবাই পাশে পপকর্ন কিনে আসছে, আর আমি খালি বসে আছি। কারণ ভাই আমার পক্ষে আর সম্ভব না, যা গরম। তার মধ্যে বাস, কোনো ট্রেন নেই, কিছু না। সো আর কিছু রইল তোমাদের সামনে মুভির ক্লিপস। এই যে আমাদের সুপারস্টার টলিউড কিং একদম ও জিদ্দার এন্ট্রি, আর এখানে কিছু কমেডির মুহূর্ত, যেটা তোমরা সিনেমা হলে, তোমাদের নিকটবর্তী সিনেমা হলে দেখে এসো। আর মারাত্মক হাসির সিন রয়েছে। আমি একটাই কথা বলবো, আমি যে মুভির রিভিউটা দেখবো, তোমরা অতি অবশ্যই দেখো, তোমাদের ভাল লাগবে। কারণ মানে আমার মনে হচ্ছে এটা মাস্ট বি ওয়াচেস। তো আমার মুভি দেখা শেষ, তো সবাই যে যার মতন চলে যাচ্ছে বাড়ি, আর আমি বাড়ি গিয়ে করবো মুভি রিভিউ। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আমি যেটা বলেছিলাম, হ্যাঁ বুমার্যাং মুভিটা আমি কালকে দেখে এলাম আমাদের স্টার থিয়েটার। তো মানে ফার্স্ট ডে সেকেন্ড শোটা দেখে এলাম, যেটা বেলা 1টার সময় ছিল। তো প্লিজ একটু ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিও। ব্যাকগ্রাউন্ডটা বুঝতেই পারছো, সেরকমভাবে কোনো কিছু সেট আপ বা কোনো কিছু করা হয়নি, বা কোনো কিছু এত কিছু নেই। তো সেট আপ না করে এমনি জাস্ট নর্মাল ভিডিওটা তোমার সামনে তো করছি, কারণ জাস্ট মুভি রিভিউ দেওয়ার জন্য, এটা কোনো কিছু না। তো বিষয়টা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে কেমন লাগলো, বইটার মধ্যে কি ছিল, বইটা মানুষ কেন দেখতে যাবে, কিছু মেসেজ বা কিছু কি ছিল বইটার মধ্যে? হ্যাঁ, মেসেজ কিন্তু একটা ছোট্ট একটি মেসেজ, যার মানে ছোট্ট ছোট্ট বলতে কিন্তু ছোট্ট একটা মেসেজ, যে নিজের স্বপ্নকে যদি পূরণ করতে হয় তবে কিন্তু সব কিছু তোমাকে কিন্তু ছাড়তে হবে। সেটা নিজের ফ্যামিলি হোক বা সেটা অন্য কেউ হোক, নিজের স্বপ্নটা কিন্তু আগে। যখন সেটা স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে, যদি তুমি চাও, সেটা কিন্তু অতি অবশ্যই বাস্তবায়িত করতে হবেই। কারণ নিজের স্বপ্ন আর নিজের ভবিষ্যতের যে মাঝখানে আসবে, তাকে দূরে সরে যেতে হবে। এটাই কিন্তু একটা ফুল অন। যদি বইটার কথা বলা হয়, বইটার ড্রামা খুব ফিউ সেকেন্ডসের মধ্যে ছিল। তার মধ্যে কমেডি প্রচুর ছিল, কমেডি হিউজ কমেডি। তার মধ্যে কিছু ছোট ছোট কোয়েটস টাইপের ঢুকিয়ে দিয়ে, যে পাঞ্চ লাইনগুলো, তারপরে গানগুলো ঠিকঠাক। গানগুলো বলবো না যে হেভি, যে ব্যাপক কিছু বা কিছু না, ঠিকঠাক। একটা কমেডি মুভি 8 থেকে 80 সবাই দেখতে পাবে। তো বাংলা মুভি, আমি কথায় কথায় বলছি, বাংলা মুভি এই বইটা কিন্তু 8 থেকে 80 সবাই দেখতে পাবে, মানে নো ডাউট। কারণ বাচ্চাদের বইটার মধ্যে অ্যাডাল্ট সিন, যেগুলো আজকালকার বেশি বইতে থাকে, প্রেম, ভালোবাসা এবং কিচ্ছু নেই, ঠিক আছে? এমনি জাস্ট একটা নর্মাল কমেডি মুভি যেরকম হয়, কমেডির মুভির মতন করেই বানানো হয়েছে। দ্যাটস নট এ ড্রামা বা কিছু ড্রামার মতন করে বানানো হয়েছে। কারণ কমেডি ড্রামা যদি একসাথে হয়ে যায় না, তবে জিনিসটা খুব খারাপ দেখায়। এইখানে খুব ছোট ছোট সিকোয়েন্সের ড্রামাটা দেখিয়েছে, যে একটা মানুষ স্বপ্ন পূরণ করতে গিয়ে বারবার সে ফেলিয়ার হচ্ছে, আবার সে উঠে দাঁড়াচ্ছে, আবার সে করছে, লড়ছে, একদিন না একদিন সে ঠিক হবে। সে চাকরি করছে না, সে বিজনেস করছে না, না সে কিসের জন্য, সে নিজের ড্রিমকে পূরণ করার জন্য, ঠিক আছে? তো সে মনে করছে না যে না, আমি আমার ড্রিমটাকে যেভাবেই হোক পূরণ করব। তো এক্স্যাক্টলি এটাও তোমাদের বুঝতে হবে, যে যারা যারা ড্রিমটাকে নিয়ে বাঁচো, তারা যেভাবেই হোক না কেন, ঠিক আছে, লাইফে যতই অপরচুনিটি আসুক না কেন, নিজের ড্রিমকে আগে পূরণ করতেই হবে। তো যদি ডিরেক্টরের কথা বলা হয়, ডিরেক্টর সৌভিক কুন্ডুর কথা যদি বলা হয়, তাহলে খুব 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 মানে যেরকমটা যেরকম স্টোরি লাইনটাও ছিল, ডিরেকশনও ভালো দিয়েছে। বাট আমি মনে করি যে দুই একটা জায়গায় ছোটোখাটো মিস্টেক আছে। আচ্ছা, মিস্টেকটা হচ্ছে বইয়ের একদম
মানে 15 থেকে 20 মধ্যে একটা ড্রামা সিন আছে, ঠিক আছে? ওই ড্রামা সিনগুলো প্লটটাকে যদি পড়ে দেওয়া যেত, বা ওই সিন মানে কমেডি সিনগুলো একদম লাস্টের দিকে না গিয়ে আরেকটু আগে দেওয়া হতো। হ্যাঁ, অনেকে করে, বাট এটা অনেকেই ভাবে যে প্রথমে এই অনেক দিন পর দেখলাম যে বইয়ের শুরুতেই ড্রামা। অ্যাকচুয়ালি আমরা দেখে থাকি যে বইয়ের শেষে গিয়ে ড্রামাটা হয়, বা বইয়ের শেষে গিয়ে কিছু না কিছু একটা ক্লাইম্যাক্স হয়েই থাকে। কিন্তু এখানে কিন্তু সেটা না, এখানে কিন্তু বইয়ের শুরুতে কিন্তু মানে ছোটা ড্রামা টাইপের আছে, ছোট্ট হালকা, খুব যে বড় যে ড্রামা বা কিছু না। স্যাড সংও আছে, সোনু নিগম যেটা গেয়েছে, ঠিক আছে, সেই স্যাড সংটাও আছে। কিন্তু অল ওভার যদি বলা হয়, আমি ভাই 10-এর মধ্যে 8.5 দেব। কারণ আমার সত্যি কথা বলতে সোনু নিগমের গানটা ভাল লেগেছে, অ্যাভারেজ লেগেছে আমার, খুব একটা যে ভালো তাও না। হ্যাঁ, বুমারাং টাইটেল ট্র্যাকটা খুব ভালো, যেটা কার্তিক জোড়ার বাউল গিয়েছিলেন মাননীয়, ঠিক আছে, যাই হোক। তো ওটা আমার খুব ভালো লেগেছে। তো আর নাকি সাসিসের যে গানটা, তো ওই গানটাও বেশ ভালো ছিল, অ্যাভারেজ মোটামুটি। গোয়ের গানগুলো যদি বাদ দেয়, আমার গানগুলো কিন্তু বাট সত্যি কথা বলতে গান কিছু 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 বই না, কমেডি বই না, একটু গানগুলোও ম্যাটার করে, ঠিক আছে? গানগুলো যে অতটাও পরিমাণে হিট বা কিছু, সেমি হিট, ঠিক আছে, একবারে ফ্লপও না, বা একবারে পরে আর শোনা যাবে না, বাট ভাইব থেকেই যাবে। মানে গানগুলো শোনার পর না, ওই প্রথমবার শুনলে মানে কে শুনলো, কিন্তু গানগুলো যখন বারবার করে শুনবে না, তখন মানে আলাদাই ভাইব আসবে, ঠিক আছে? গানটা কিন্তু একবার শোনার মতো না, এটুকু তোমাদের বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আমার কাছে ব্লকবাস্টার না যে বারবার করে শুনতে হবে, সেমি, ঠিক আছে, দুবার শুনে মজা পেয়ে যাওয়ার মতো সেরকম একটা কিন্তু গান, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি, বস আমি নিজে গ্যারান্টি দিতে পারি। কারণ আমি যখন প্রথমে ইউটিউবে লিসেনটা শুনেছিলাম, তো গানটা আমার ঠিক মনে নেই, তারপরে আবার শুনলাম, তখন বেশি করে মজা পেয়েছিলাম, ঠিক আছে? তো সেকেন্ড টাইমের থেকে বেশি, মানে ফার্স্ট টাইমের থেকে বেশি সেকেন্ড টাইমে বেশি মজা পেয়েছিলাম গানটা শুনে। তো যাই হোক, আমার অল ওভার, ঠিক আছে, সৌভিক কুণ্ডের এই নিয়ে তৃতীয় বই। আগে আইকোকুয়ায় করেছিল প্রসেনজিতের সাথে, দ্বিতীয় সুইজারল্যান্ড করেছিল, আর তৃতীয় হচ্ছে এই বইটা। সৌভিক কুণ্ডু যদি বলা হয়, ডিরেক্টর অসাধারণ, সুইজারল্যান্ড বইটাও বেশ ভালো করেছিল, বেশ প্লট সাজিয়েছিল, খুব সুন্দর আবিরও ছিল সেখানে, কিন্তু মিত্রও ছিল, এবং সাথে দুটো বাচ্চাও ছিল। আর এইটা হচ্ছে রুক্মিণীর সাথে সেকেন্ড বই সৌভিকের। তো আর আর যদি অ্যাক্টিংয়ের কথা বলতে যাই, ঠিক আছে, সেখানে আমার মনে হয় রুক্মিণী অসাধারণ। রোবটের যে অ্যাক্টিংটা, ঠিক আছে, সেটা একদম নিখুঁতভাবে তুলেছে, ঠিক আছে? রোবটকে কখন কি করতে হবে না করতে হবে সেটা। আর সব থেকে বড় ইমপ্যাক্ট ফেলেছে হচ্ছে কিন্তু আমাদের বাংলার ওয়েব সিরিজের নায়ক সৌরভদা, ঠিক আছে? সমর সেনের অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, শুধুই কি যে অ্যাসিস্ট্যান্ট হওয়া না, তার যে অ্যাসিস্ট্যান্টের সাথে সাথে যে তার বন্ধু, সেটা কিন্তু খুব ভালোভাবে প্রমাণ করেছে। মানে সমরদার যে খুব কাছের লোক, ঠিক আছে, তার প্রিয় বন্ধু, মানে বাংলায় ভাষায় বলতে গেলে জানেনও জান পড়ানো, ঠিক আছে? তো সেইখানে কিন্তু বেশ ভালো অ্যাক্টিং করেছে কিন্তু সৌরভদা। তো আর একটা সব থেকে বড় কথা, বইয়ের মাঝখানে একটা কিন্তু টুইস্ট আছে। টুইস্টটা কি সেটা আমি বলবো না, দেবদাকে দেখা গেছে, ঠিক আছে? এবার কি হিসাবে দেখা গেছে না দেখা গেছে, সেই টুইস্টটা জানার জন্য অতি অবশ্যই বুমারাং দেখতে হবে তোমাদের নিকটবর্তী হলে গিয়ে। তো দেরি করছো কেন, আজই দেখে আসো বুমারাং তোমাদের নিকটবর্তী হলে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, বাংলা বই ফিরছে, কারণ নন্দন থেকে শুরু করে আরও বিভিন্ন হলে দাবারু চলছে, ঠিক আছে? তারপর থেকে শুরু হচ্ছে মানে দাবারু, তারপরে 16ই জুন রিলিজ হচ্ছে অথৈ, যেটা অনির্বাণের ডিরেকশন। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, শেক্সপিয়ারের একটি নাটক থেকে অনুপ্রাণিত হয়ে কিছুটা ওরকমভাবে বানানো, ঠিক আছে? আর যখন থিয়েটারের লোক সিনেমা করে, তাহলে সেই সিনেমাগুলো কম বাজেটের মধ্যে হলেও কিন্তু অনেক বেশি বেশি টাকা কামানো যায়। আর ওইদিকে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার 50টার ওপরে ছবি, এটা নিয়ে তাদের অযোগ্য, ঠিক আছে? রূপম ইসলামের কিছু গান, রূপম ইসলামের র্যাপ ভার্সনটা আছে, অনুপম রায়ের একটা গান আছে, শিলাজিতের অভিনয় আছে, ঋতুপর্ণার অভিনয় আছে, প্রসেনজিৎ তো বরাবরই। তো অল ওভার একটাই জিনিস বলবো, বাংলা মুভি কিন্তু আগে থেকে ফিরছে,
বাংলা মুভির সবাই পাশে থাকো, বাংলা মুভিকে সাপোর্ট করো। আরও যত নতুন নতুন মুভি আসছে, ঠিক আছে, তো আমি মনে করি যে দাবারু, ঠিক আছে, যেটা প্রতীক্ষিত বসুর যে মুভিটা, ঠিক আছে, এক দাবারুকে নিয়ে গল্পটা মারাত্মক, ওটাও আমি রিভিউ দেব কিছুদিন পর, ওটাও আমি দেখে এসেছি। তো আমি ওটার রিভিউটাও দেবো কিছুদিন পর, আগে এটা দিয়ে নিলাম কারণ এটা একদম লিসেন বই। আর দাওয়ারটাও আমি দেখে এসেছি, ওখান থেকে আরও কিছু 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 ওটার ভিডিওটা রেডি, আমার কিছু কিছু জায়গায় মিস্টেক হয়েছিল, তো সেই জায়গায় ভয়েস পড়েনি, ভয়েস ওভার হয়নি, তো সেই জন্য আর মানে ওটাকে রিশুট হচ্ছে আবার, তো সেটা দিয়ে দেবো, সামনের সপ্তাহের মধ্যেই দিয়ে দেবো। তো প্লিজ গাইজ, তোমাদের যদি আমার এই মুভি রিভিউটা যদি ভালো লাগে, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবাই বেল আইকনটা ক্লিক করে একটু পাশে থেকো। আর হ্যাঁ, বাংলা মুভির অতি অবশ্যই থেকো, বাংলা মুভিকে সাপোর্ট করা, কারণ বাংলা মুভি কিন্তু কোনো কপিরাইট বা কোনো তামিল মুভি থেকে কিন্তু হচ্ছে না। এই যে তুমি অথৈ বলো, অযোগ্য বলো, কৌশিক গাঙ্গুলির অযোগ্য বলো, ঠিক আছে, বা অথৈ অনির্বাণের বলো, বা সৌভিক কেন্দ্রের যে এই বইটা বলো, সেটা কিন্তু মাস্ট বি ওয়াচ ইট। একটা দাবারু যেখান থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়, একটা 8 থেকে 80 বছরের বাচ্চা সবাই দেখতে পারবে, ঠিক আছে, ইমোশন আছে, ড্রামা আছে, সব কিছুই আছে ড্রামা ইয়েতে। আর যদি পুরো ইমোশনাল বা একটা ফ্যামিলি অযোগ্য যদি হয়, ঠিক আছে, অযোগ্য, আই থিঙ্ক ওটা বুঝতেই পারছো কী হিসাবে অযোগ্য, তারা কেন অযোগ্য, কিসের জন্য অযোগ্যটার নাম, ঠিক আছে, তাহলে কি মাস্ট বি অলসো অযোগ্য। হ্যাঁ, আমিও তো দেখতে যাবই, হ্যাঁ, আমার টিকিট কাটা হয়ে গেছে, হ্যাঁ, আমি রোববার অযোগ্য গিয়ে দেখছি, তোমরাও অতি অবশ্যই দেখো কিন্তু, ঠিক আছে। আর যেটা আমার বুমারাং নিয়ে বলার, ঠিক আছে, নামটা ঠিক আছে, বইয়ের নাম নিয়ে কোনো সেরকম অসুবিধা কিছু নেই, বাট বইয়ের কিছু কিছু জায়গায় হচ্ছে সিমিলারি মিস্টেক ছিল, ঠিক আছে। যখন মানে আমার যেটা মনে হয় যে বইয়ের প্রথমে ড্রামাটা না দিয়ে ওরকমভাবে লাস্টের দিকে বইয়ের শুরুতেই একদম ড্রামাটা ঠিক অর্ডার টাইপের লাগে না, কারণ আমরা তো সেরকমভাবে দেখে অভ্যস্ত নই না, কিন্তু ওই যে মিস্টেকটা না, ওই মিস্টেকটা ধরার মতন না, কারণ মুভির প্লটটাই ওরকমভাবেই সাজানো হয়েছে। তো আমি অলওভার বলবো ডিরেকশন আরও বাড়বে এরকমভাবে। আর সত্যি কথা বলতে আমরা জানি না, এখন অনেকেই প্রশ্ন করে, মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আর যারা মানে নিউজ চ্যানেল চালায়, বিভিন্ন বড় বড় এবিপি আনন্দ, জি বাংলা থেকে শুরু করে অনেকেই অনেকেই, ঠিক আছে, সরকারি থেকে বেসরকারি চ্যানেল এবং বিভিন্ন ইউটিউব সংস্থা, তাদের নাম নেওয়া যাবে না, তো যাই হোক, অনেকেই প্রশ্ন করে, জিদ্দাকে বিশেষ করে প্রশ্ন করে যে জিৎ আর দেবের মুভি কবে আসবে। তো এটা সবারই প্রশ্ন, আমারও প্রশ্ন, জানি না কবে আসবে বা কিছু আসবে, হয়তো খুব শীঘ্রই আসতে পারে বা খুব দেরি করেও আসতে পারে, জানি না এই দিনটা আবার কবে আসবে। রাজ চক্রবর্তী একবার এনে দিয়েছিল দুই পৃথিবী আমাদের কাছে, সত্যিই দুটো পৃথিবী, মানে দুটো পৃথিবী আমাদের কাছে এনে দিয়েছিল, বাংলার দুই সুপারস্টার জিৎ এবং দেবদা। তা আমার মনে হয় যে ওরকমভাবে যদি স্ক্রিপ্ট থাকে আবার তৈরি হবে দুই পৃথিবী মতন সিনেমা। তো দুই পৃথিবী একটা মানুষের কাছে ইমোশন যা মানুষ কখনোই ভুলতে পারবে। তো মাঝখানে কাউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার দেখা বেস্ট 5টা মুভির নেম বলো বাংলা সিনেমার, তার মধ্যে কিন্তু 1 থেকে 5-এর মধ্যে কিন্তু মানে দুই পৃথিবী থাকবে, সে তুমি জিদ্দার ফ্যান হও বা দেবদার ফ্যান হও, কিন্তু মানে দুজনের মধ্যে কিন্তু কাউকে কিন্তু রিগ্রেট করা যাবে না, এটুকুই বললাম। আর বুমেরাং সত্যিই একটা দারুণ মুভি, 8 থেকে 80 সবার জন্য, মানে ফুল লাইফ কমেডি, ফুল লাইফ কমেডি। আর সত্যি কথা বলতে সৌরভ দাস থেকে শুরু করে আরও বিভিন্ন যারা কো অ্যাক্ট্রেস কো অ্যাক্টর যারা ছিল, তাদেরও দারুণ অভিনয় ছিল। আর রজতাভ স্যার মানে সত্যি অসাধারণ, এখনও এই বয়সে পার্টিকুলারলি লোককে হাসিয়ে যাচ্ছে ঠিকঠাক করে, কারণ বয়সটাও তো একটা ফ্যাক্টর, বয়সের সাথে সাথে সব কিছু হয়ে ওঠে না, তাই না, কিন্তু ওটাই, বয়সের সাথে সাথে সব কিছুই হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরা হচ্ছে তুখুর থুকুর অভিনয়। তো বয়সের যতই বয়স হোক না কেন লোক হাসানো কিন্তু তারা ছাড়ছে না। রজতাভ স্যার আগেও অনেক বই করেছে, দেবের সাথে পাগলু করেছে, পাগলু 2 করেছে, অনেক অনেক বহু বহু মুভি করেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু খারাপ ভাল প্রসেনজিতের সাথে চলো পাল্টাই করেছে। তো সেখান দিয়ে বলতে গেলে কিন্তু এইখানে মাস্ট বি একটা ছিল যে এরকম একটা চ্যালেঞ্জিং মুভি করে, সেটা কিন্তু রজতাভ করে দেখিয়েছে, কারণ পাগলু 2-তে ছিল, পাগলু 2-তেও কিন্তু একটা কী বলে মেয়ের বাবার ক্যারেক্টার ছিল, পাগলুতেও কিন্তু কোয়েলের বাবা ছিল কিন্তু, ঠিক আছে,
তো সেখানে বাবার অভিনয় প্রচুর রজতাভাকে করতে দেখা গেছে। পাগলু টুতেও রজতাভাকে বাবার অভিনয় দেখা গেছে, পাগলু টুতেও রজতাভাকে বাবার অভিনয় দেখা গেছে, এবং বুমারাংয়েও কিন্তু বাবার ভূমিকায় দেখা গেছে, অর্থাৎ রুমকিনীদের মানে বাবা হিসেবে কিন্তু দেখা গেছে। আমার মনে হয় যে গানগুলোকে বাদ দিলে, ঠিক আছে, সোনু নিগমের গানটা যত ভালো হয়, প্রতিটা গান মানে আফটার যতগুলো জিতের সাথে মানে যতবার জিতের বই হয়েছে ততবার মানে সোনু নিগমের গান বেশি হিট হয়, ঠিক আছে। তো সেটা তোমার মানে যে কোনো মুভি হোক, আমি যদি অভিমানের কথা বলি বা ইন্সপেক্টর নটিকে বলি, যে কোনো স্যাড সং না, এই স্যাড সংটা না ট্রেলারটা বেরানোর সাথে সাথেই কিন্তু একটা দর্শকদের মনে কিন্তু একটা আলাদাই মানে ক্রেজ চলে এলো যে এরকম মুভি। আর সত্যি কথা বলতে মেন জিনিসগুলো যেগুলো না নিয়ে বললেই হয় না, বইয়ের ভিএফএক্স, অ্যানিমেশন থেকে শুরু করে মুভির কাস্টিং, মুভির মাল্টিমিডিয়া, আরও যেসব কাজগুলো আছে যেগুলো তথ্য প্রযুক্তি এবং কম্পিউটারের দ্বারা নির্মিত, ঠিক আছে, সেইগুলো কিন্তু অসাধারণ। বইয়ের পেছনে বাজেট খরচা করেছে, যে বাইকটার কথা, সেই বাইকটা কিন্তু অলরেডি আমরা দেখে নিয়েছি, সেই বাইকটার পেছনে কিন্তু অনেক টাকাই কিন্তু খরচা করেছে। তো আর সব থেকে বড় কথা হচ্ছে খরাজ মুখার্জি। তো খরাজ মুখার্জি বলতে গেলে কিছুটা অনেকটাই ইম্প্যাক্ট ফেলেছে কিন্তু এই মুভিতে। সত্যি খরাজ মুখার্জি আমাদের বাংলা সিনেমার একজন হাস্যকর চরিত্র, সেটা যেই চরিত্রই দেওয়া হোক না কেন নিজেকে সেই হিসাবে ফুটিয়ে দেবে। হ্যাঁ, আর মানে অসাধারণ অসাধারণ। আর সৌরভকে তো আমরা বরাবরই আমাদের বাংলা সিনেমার গুরুদেব, সত্যিই গুরুদেব, মানে গুরুদেব হলে এরকম যে কোনো অভিনয় সব কিছুতে করে দেখাতে পারবে, যেরকম সিরিয়াসনেস সেরকম মানে কি বলবো আর সেরকম এরকম কমেডি মুভি। তো অল ওভার মুভিটা ফুল অন কমেডি। আমার সত্যি আর কিছু বলার নেই, বাংলা মুভি আরও এগিয়ে যায়, নতুন করে আসুক জিৎদার এবং দেবদার, ঠিক আছে। তো আই থিঙ্ক পুজোতে খুব সম্ভবত পুজোতে, আমি যদি ভুল না হয়, পুজোতে সম্ভবত টেক্কা আসছে, তারপরে আবার জিদ্দার দেবদার পর মুভি আসছে, খাদান আছে, টেক্কা আছে, রঘু ডাকাত আছে। তো এটাই সব থেকে বড় কথা। আর একটাই দেবদার মানে দেবদার যারা ভক্ত, একটাই আফসোস তাদের মনে, ধূমকেতু কিন্তু রিলিজ হলো না। কবে হবে, কি হবে, মানে এত কিছু করেও না, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ধূমকেতু কবে বেরাবে। তো ধূমকেতু একটা মানে কি বল, বিগ বাজেটের না হলেও না মানুষের একটা সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট মুভি যেটা হলো সেটা দেবদার কিন্তু ধূমকেতু। হ্যাঁ, দেবদার বহু মুভি হিট হয়েছে, বহু মুভি। এই তো কিছুদিন আগে, 1-1.5 বছর আগেও তো একটা মুভি হিট হলো, প্রধান হিট হলো। তারপরে হচ্ছে প্রজাপতি, ব্লকবাস্টার, প্রধানও ব্লকবাস্টার, কিন্তু প্রধান ব্লকবাস্টার, কিন্তু প্রজাপতি মাইন্ড ব্লোয়িং। যেরকম মিঠুন থেকে শুরু অনেকে কটাক্ষ করতে শুরু করেছিল, যেরকম দুটো যে দেবদা এক রাজনীতির দল, মিঠুন দা এক রাজনীতির দল, সেখানে দুজন একসাথে হয়ে কী করে করবে, কিন্তু না, সেখানে কিন্তু দুজন মিলে অসাধারণ কিন্তু বলেছিল। তাহলে একটাই কথা বলবো, বাংলা মুভি কিন্তু ফিরছে। জিদ্দা আগে যে তামিল মুভি থেকে যে বইগুলো করতো সেখান থেকে ছেড়ে অ্যাকশনের ক্লাইম্যাক্স মুভি করছে, ঠিক আছে। একটু আমরা যে লাস্ট যদি বাস জিদ্দার যদি 3-4টে মুভি দেখি, সেগুলো বেশিরভাগ অ্যাকশন ছিল। চেঙ্গিজ, সুলতান, তারপরে সুলতানে হালকা কমেডি ছিল, হালকা ড্রামা ছিল, অ্যাকশন ছিল। তারপরে হচ্ছে রাবণ, তো ফুল অ্যাকশন অ্যান্ড ভায়োলেন্স, হ্যাঁ রাবণ ছিল। তো এই যে মোটামুটি যে দর্শক দেখবে, এই যে মারপিট জিনিস একই কনসেপ্ট হয়ে গেছে। চেঙ্গিজটাও ঠিক আছে, চেঙ্গিজ বলবো যে খারাপ না, নতুন। তারপরে আরও বিভিন্ন জায়গায় রোবট এসছে বা কিছু, কিন্তু বাংলা মুভিতে রোবট নিয়ে এরকম একটু ভাবনা কিন্তু প্রথমবার, সত্যি কথা। আর সেটা এরকম পুরো কমেডি, ঠিক আছে, পুরো কমেডি, কিন্তু এরকম সত্যি। হ্যাঁ, এটা যদি কেউ বলে যে রোবটের কপি বা কিছু, একদমই না, কোনো জায়গায় কোনো কপি নেই। রোবট হিন্দি বলো বাংলা বলো কোনো কিছুই নেই, ঠিক আছে, কোনো কিছু নেই। তা তামিল মুভি থেকে আমি যা দেখলাম অল ওভার সব কিছু মিলেমিশে দেখলাম, এটা সম্পূর্ণ নিজস্ব স্ক্রিপ্টেড, এবং মানে তামিল, তেলেগু, মালয়ালাম বা কোনো জায়গা থেকে যে
কনসেপ্টটা ধার নেওয়া হয় না, সে কনসেপ্টটাও মনে হয় ধার নেওয়া নেই, এটা সম্পূর্ণ নিজস্ব। মানে এটার পেছনে যে টাকা খরচ হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে ভাই না। আর সত্যি কথা বলতে দর্শকের কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। কালকে অনেককেই ইয়ে করা হলো, তো অনেককে জিজ্ঞেস করা হলো তোমাদের কেমন লাগলো বা কেমন, বলে অনেকেরই ভালো লেগেছে, ঠিক আছে। কালকে আমরা যারা বন্ধুরা দেখতে গেছিলাম, ঠিক আছে, তাদেরও কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। তারাও বলছে যে এরকম অনেক দিন পর একটা হাস্যরস জিনিসটা, কেন বাংলা মুভিতে যেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিসমিসের সময় কিন্তু আমরা দেখেছিলাম, ঠিক আছে, যে দেবদার কিসমিসের সময় কিন্তু প্রচণ্ড হাসি ছিল, প্রচণ্ড, মানে মারাত্মক। প্রজাপতিতে হাসি ছিল, খারাপ ছিল না প্রজাপতিতে, মানে বাবা ছেলের এরকম হাসির ওসব ছিল, তবে ড্রামাটা বেশি ছিল, কমেডি ড্রামা একটু বেশি ছিল। কিন্তু এখানে ফুল অন বলতে গেলে কিন্তু কমেডি, পুরো কমেডি। তো আজকের আমার মুভি রিভিউ হচ্ছে এটুকুই। জানি না কতটা কি বলতে পেরেছি, মানে মাফ করবেন যদি কিছু ভুল বলে থাকি। বাংলা সিনেমার পাশে থাকুন, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যান। আর কোন মুভিটা দেখা হয়ে গেছে আর কোন মুভিটা দেখতে যাবে, আর একটাই কথা বলবো, তোমার একটু যদি অসুবিধা না হয় তোমাদের, তো আমাকে আমি বলবো 16 তারিখ অথই কিন্তু অতি অবশ্যই দেখতে যেও। কারণ অথই ট্রেলার দেখে যা বুঝলাম, মাস্ট বি ওয়াচ ইট। কারণ অথই থেকে কিন্তু মানে মেসেজ কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। একটা কথা আমি বারবার করে মনে করি, যে একটা 2 ঘন্টা সিনেমা দেখলাম, 3 ঘন্টা সিনেমা দেখলাম, সেখান থেকে যদি কিছু মেসেজই না পাই, তাহলে আমার মুভিটা দেখে লাভটা কী, তাই না? আমরা একটা ইনস্টিটিউশনে পড়ছি বা কিছু করছি, সেখান থেকে কিছু যদি নাই পাই, বা কিছু যদি মানে কিছুই না হোক, স্যারও পড়াচ্ছে না, স্টুডেন্টও পড়াচ্ছে না, তাহলে লাভটা কী হলো, তাই না? তো সেরকমই হচ্ছে ব্যাপারটা। তো এই ছিল আজকে আমার বক্তৃতা। তো ধন্যবাদ সকলকে।